দাঁড়াও লিসা, আমি তোমার হেল্প করছি। লিসা, তুমি 4 বছর ধরে এই ময়লাগুলো জমিয়েছো, এগুলো ফালাবে না নাকি? তুমি তো বলেছিলে তুমি একটা বড় রাইটার হবে, আর 4 বছর তুমি লেখালেখিতেই কাটিয়ে দিয়েছো, কিন্তু লাস্টে তুমি কিছুই পেলে না। হ্যালো গাইস, আমার নাম লিসা। আসো ভিতরে আসো, আমাকে স্বাগতম। আরে সবাই চলো ক্যান্টিনে বার্গার খেয়ে আসবো। হ্যাঁ চলো, কিন্তু আমি তো আমার খাবার সাথে নিয়ে এসেছি, এটার জন্য টাইম বেঁচে যাবে। আমি নিজের কাজ করতে পছন্দ করি। এখন কলেজে শুরু, এখন তো কোনো হোমওয়ার্ক নেই। আমার স্বপ্ন আমি অনেক বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার হব। স্বপ্ন দেখা ভালো, কিন্তু রিয়েলিটি অনেক আলাদা। এখানে সবাই রাইটার হতে আসে, কিন্তু কেউই হতে পারে না, অল্প কেউ ছাড়া। তুমি বেশি হলে ফেসবুকে লিখতে পারবে, কিন্তু নিজে কখনো বিখ্যাত হতে পারবে না। লিসা, আমি তোমার সাথে আসি, তুমি একদিন সত্যি রাইটার হবে, তারপর আমার পছন্দের সিঙ্গারকে দিয়ে তোমার গান গাওয়াবে। হ্যাঁ অবশ্যই। টিনা, তোমার লিসার উপর এত ভরসা? মিনি, চলো আমরা খাবার খেতে যাই। নিউ ক্লাবের ওপেনিং হয়েছে, আর যেখানে অনেক বড় একটা পার্টি রাখা হয়েছে, তোমরা কি যাবে? ডান্স পার্টি হলে অবশ্যই যাব। হ্যাঁ, আমি তোমাদের সবার নাম লিখিয়ে দিয়ে এসেছি। ও সত্যি? আচ্ছা, আমাকে দেখাও। লিসা, তুমি যাবে? না, আমাকে কালকে আমার স্ক্রিপ্ট জমা করতে হবে, তাই ওইটাই লিখছি। তুমি এত লিখতে লিখতে বোর হও না? লাইফে তো এনজয় জরুরি। আমি সবার কথা ইগনোর করে শুধু স্ক্রিপ্ট লেখায় মনোযোগ হই। ওরা সবাই বাইরে মজা করতো, কিন্তু আমি সেখানেও আমার স্ক্রিপ্ট পড়তেই থাকতাম। সবাই পরের পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করো।